মানব না। চারটে ওয়ার্ড নিয়ে ওয়ার্ডের ছেলেদের নিয়ে মেলা করতে হবে। পার্টির ছেলে পুরনো ছেলেদের নিয়ে মেলা করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার দুর্গাপুরের বহু প্রাচীন মেলা কল্পতরু মেলাকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে। পুরনো মেলা কমিটি তৃণমূলের হলেও স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতরা ছড়ি ঘোরাচ্ছে এই অভিযোগ তুলে আজ দলেরই এক গোষ্ঠী এসে মেলার স্টল বুকিং সেন্টারের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন। পুরনো কমিটির যারা স্টল বুকিং করেছিলেন তাদেরকে বের করে দিয়ে টেবিল উল্টে দেওয়া হয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়াতেই বিড়ম্বনা শাসক শিবিরে। পুলিশ এসে কোনক্রমে সামাল দেয় পরিস্থিতি। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ ময়দানের নতুন বছরের শুরুর দিনে কল্পতরু মেলা শুরু হয়, চলে 10 দিন। পুরনো মেলা কমিটির সভাপতি প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় পুরনো মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টেন্ডার প্রক্রিয়ার সাথে স্থানীয় ক্লাব ও দলের কর্মীদের নিয়ে কমিটি তৈরি করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন দুর্গাপুরের 31 ও 39 নম্বর ওয়ার্ডের তৃণমূলের 2 সভাপতি দেবনারায়ণ সিং ও সুব্রত ব্রহ্ম সহ মেলার আয়োজন স্থল গ্যামন ব্রিজ ময়দান সংলগ্ন 4টি ওয়ার্ডের পুরনো তৃণমূল কর্মীরা। কিন্তু আজ আচমকাই অভিযোগকারী তৃণমূল কর্মীরা এসে দেখেন মেলার স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগের পরেই উত্তেজনা শুরু হয় মেলা মাঠের সামনে। মেলা ময়দানের সামনে একটি টেবিল উল্টে দেওয়ার ছবি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়, যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। কোকোভেন থানার পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। এইদিকে পুলিশের সামনেই মেলার স্বচ্ছতা আনার দাবিতে শুরু হয় তৃণমূল কর্মীদের স্লোগান। যতক্ষণ সুবিচার না মিলছে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা। 30, 31, 39, 40 4টে ওয়ার্ড মিলে ডিপিএল অঞ্চলের বাসিন্দা আমরা লোকাল ছেলে, আমরা চাইছি কি টেন্ডারের মাধ্যমে এটা হোক। সেই টেন্ডারের মাধ্যমে আমরা সব লোকাল ছেলে পার্টিসিপেট করবো। হ্যাঁ, ওইটাই তো বুঝতে পারছি না কেন দিচ্ছে। আজ কিছু প্রতিবাদ বলতে কি 3-4টে বড় লোক এসেছিল, সে বুকিং আরম্ভ করে দিয়েছে। আমরা গেছি, ওরা পালিয়ে গেছে। আপনার কি তৃণমূল? আমার তৃণমূলে, আর যারা করছে তারা ওরা তৃণমূলে, কিন্তু যারা বসে তারা বড় কত লোক, কিন্তু দল থেকে কোনো লেনদেন ওদের নেই। আপনি দেখুন, খোঁজ লাগান, ভোটে প্রচার করি আমরা, মিছিল মিটিং করে আমরা, ঝান্ডা বাঁধি আমরা, ওদের দলের কিছু ভূমিকা নেই। বহিরাগতরা এসে না, ওই তো দেখুন ওরা পালিয়ে গেছে। তো কোন নম্বর ওয়ার্ডের আপনারা? 31, 39, 40, 41। এই 4টে ওয়ার্ডে কাউকে ডাকা হচ্ছে না? ডাকা হচ্ছে না। আপনারা তো অনিন্দিতা মুখার্জিকেও জানিয়েছেন। হ্যাঁ, ম্যাডামকে বলেছি। কি বলেছেন? ম্যাডাম আলোচনা মাধ্যমে বা টেন্ডার করা আছে, ওটা ভালো হবে। নাহলে আপনারা বুকিং করতে দেবেন না, লোকাল লোককে নিয়ে লোকাল ছেলে করতে হবে। দলে ভাবমূর্তিকে তো নষ্ট হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। এর আগে তো ওরে তো করেছে মৈনাক মজুমদার, তিনি 2014 সালে দুর্নীতি করে ডিপিএলকে শেষ করে পালিয়ে গেছে। আবার সে 8 বছর পর এসে এখানে বলছে আমি মেলা কমিটির সদস্য। সেটা কি মানা যায়? আমরা বড় কথা মানছি না, মানবো না। আপনাদের দাবিকে যদি মান্যতা না দেওয়া হয় এবার, ঠিক আছে, তো দেখা যাবে পার্টি করবেন কিনা ভাববেন? না, পার্টি তো আছি, আমাদের জীবনটাই তৃণমূল। তাহলে দাবিকে যদি মান্যতা না দেওয়া হয় কি? ঠিক আছে, আমাদের চলিত আলোচনা করবে, আমাদের মেসেজ পাঠাবো ওনাদেরকে। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটির সভাপতি প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, তবে কমিটি তৈরি নিয়ে জেলার 2 মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র। আমাদের পূর্ব নির্ধারিত যে কমিটি ছিল, এবারে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের অনুমোদন নিয়ে আমাদের সেই কমিটিটাই রয়েছে। কিন্তু যেহেতু ওনারা আজকে এসে আমার কাছে আবেদন দিয়ে গেছেন, আমি ওনাদের বলেছি যে আপনারা যারা যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন, আমাকে একটা চিঠিতে লিখে দিয়ে যান, আমি কমিটির কাছে দেব, বা যারা আমাদের এখানে ঠিক করে দেন, অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন, মলয় ঘটক মহাশয় আছেন, আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন, আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব, তো তাদের সকলের কাছে দেওয়া হবে। ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশন দেবেন সেইভাবে আমি ওনাদের কাছে বলবো। যে ওনারা আরেকটা অভিযোগ তো যে দুর্নীতির অভিযোগ, বলছে দুর্নীতি হয় বাড়ি একটা কমিটির হাতেই কেন রাখা হবে মেলার দায়িত্ব? দেখুন, আমি বিগত 2 বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চু যিনি এখানে মেয়র থাকেন তিনি এটাতে প্রেসিডেন্ট হন। গত বছর আমি ছিলাম, গত বছরের কথা বলতে পারি আমি যে কোনো দুর্নীতি এখানে হয়নি, অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে করা হয়েছে। আপনারা জানেন যে টাকা বেঁচেছিল সেটা দিয়ে যারা বলছে দুর্নীতি হয়েছে তাদের ক্লাবেরই উন্নয়ন করা হয়েছে। সেই সমস্ত ক্লাবে কোনো ক্লাবে দরজা, কোনো ক্লাবে গেট করে দেওয়া হয়েছে, কোনো ক্লাবে শেড করে দেওয়া হয়েছে, স্কুলগুলিতে অনুদান দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের যে কল্পতরু গ্রাউন্ড সেটা ওই কমিটিরই টাকা দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে।
दुर्गापुर থেকে साधन रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।